हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल हेल्थ टिप्स बंगो। तो बंधुरा आमी आपनादेरके आमार आगेर भिडियोटीते देখিয়েছি যে অ্যানিমিয়া বা রক্তাল্পতা কী কারণে হয় এবং কিভাবে হয় ও কাদের বেশি হয়ে থাকে। তো ভিউয়ার্স, এই ভিডিওটিতে আপনাদেরকে দেখাবো অ্যানিমিয়া থেকে দ্রুত আরোগ্য লাভ করতে গেলে কোন অ্যালোপ্যাথি মেডিসিন আপনি ব্যবহার করবেন বা খেয়ে থাকবেন। তো বন্ধুরা, সবার প্রথমে বলে রাখি এই ভিডিওটি একটু বড় হতে চলেছে, তাই আপনারা স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখবেন, তাহলেই আপনি কিন্তু অ্যানিমিয়া বা রক্তাল্পতা থেকে চিরকালের জন্য মুক্তি লাভ করবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আমার এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর আপডেট পেতে। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা। বন্ধুরা, আমি যে ওষুধটির নাম বলতে চলেছি সেটি হলো সিরাপ ডেক্সোরেঞ্জ। আপনারা হয়তো অনেকেই এই সিরাপটির নাম হয় শুনে থাকবেন বা শুনেছেন, কিন্তু আপনারা এর যে কার্যকারিতা বা গুণাবলীগুলি জানেন না। তো চলুন আজকের দেখে নেওয়া যাক ডেক্সোরেঞ্জ সিরাপ এর কত মূল্য বা প্রাইস কত আছে এবং কোন কোম্পানি বানিয়ে থাকে এবং এর ফর্মুলা বা ইনগ্রিডিয়েন্টস কী কী আছে একটু দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন ডেক্সোরেঞ্জ ইংরেজিতে লেখা এবং হিন্দিতে লেখা। এটা 200 ml এর ফাইল হয়ে থাকে এবং এর যে ফর্মুলা, এবং এটা অরেঞ্জ ফ্লেভারের হয়ে থাকে। ফর্মুলা কী কী থাকে দেখুন। ইচ 15 ml মানে 15 ml কন্টেন্স ফেরিক অ্যামোনিয়াম সাইট্রেট 160 মিলিগ্রাম, সাইনোকোবালামিন 7.5 মিলিগ্রাম, ফলিক অ্যাসিড 0.5 মিলিগ্রাম, অ্যালকোহল 95%, 0.87 ml, কালার্স। তো বন্ধুরা, এটা অরেঞ্জ ফ্লেভার হয়ে থাকে এবং অ্যাডিকুয়েট ওভারেজ অফ ভিটামিন অ্যাডেড, এবং এটা অর্ডেক্স ফার্মাসিউটিক্যাল প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে এবং ফ্রাঙ্কো ইন্ডিয়ান ফার্মাসিউটিক্যাল প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে বানানো হয়ে থাকে। তো এবার দেখে নিই এর মধ্যে কী কী ফর্মুলা দেখালাম, যেটা ছোটো অক্ষরে দেখতে পাচ্ছেন। হেমাটিনিক সিরাপ অফ আয়রন, ফলিক অ্যাসিড অ্যান্ড ভিটামিন B12। তো বন্ধুরা, কোন কোন অবস্থাতে আপনার যে রক্তাল্পতা হয়েছে সেখানে কোন কোন অবস্থায় আপনি এই সিরাপটি ব্যবহার করবেন তার ইন্ডিকেশনস এখানে দেওয়া আছে। ইন্ডিকেশনস মানে নির্দেশাবলী। আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া মানে রক্ত ঘাটতিজনিত থেকে যে অ্যানিমিয়াগুলো হয়ে থাকে, রক্তের যে ঘাটতি ডিউ টু ক্রনিক ব্লাড লস, মানে দীর্ঘদিন ধরে যে ব্লাড লস বা রক্তক্ষরণ হয়ে থাকে, সেখানে আপনি এই সিরাপটি ব্যবহার করতে পারেন। হুকর্ম বা যেটাকে গোলকৃমি বা কুচক্রিমি বলা হয়ে থাকে, সেই থেকে আপনার রক্তাল্পতা হলেও আপনি ব্যবহার করতে পারেন। ইনফেস্টেশন, হুকর্ম ইনফেস্টেশন। ইনঅ্যাডিকুয়েট ইনটেক অফ আয়রন, যে পর্যাপ্ত পরিমাণে আয়রন মানে লৌহ সমৃদ্ধ খাবার না গ্রহণ করে থাকলেও এই সিরাপ খেলে আপনার সেই ঘাটতি পূরণ হতে পারে। এছাড়াও বন্ধুরা আরও দেখুন ডাইমরফিক অ্যানিমিয়া মানে দ্বিমুখী অ্যানিমিয়া বা দুরকম অ্যানিমিয়া ডিউ টু ডেফিসিয়েন্সি অফ আয়রন বা লোহর অভাব থেকে। এছাড়াও ফলিক অ্যাসিড মানে আপনার যদি ফলিক অ্যাসিডের ঘাটতি হয়, অথবা ভিটামিন B12 যেটার বৈজ্ঞানিক নাম সাইনোকোবালামিন। তো বন্ধুরা, এছাড়াও অ্যানিমিয়া অফ প্রেগনেন্সি মানে গর্ভাবস্থায় থাকাকালীন যে অ্যানিমিয়া বা রক্তের যে ঘাটতি হয়, সেখানেও আপনি এই সিরাপটি ব্যবহার করতে পারেন। অ্যান্ড ল্যাকটেশন মানে যে সমস্ত মায়েরা বাচ্চাদের দুধ দেন, সেই সমস্ত মায়েদের ক্ষেত্রেও এই সিরাপটি প্রযোজ্য। এছাড়াও টনিক ইন জেনারেল উইকনেস, এই সিরাপটি
জেনারেল মানে সাধারণ দুর্বলতার ক্ষেত্রেও, শারীরিক দুর্বলতার ক্ষেত্রেও আপনি ব্যবহার করতে পারেন। ল্যাক অফ অ্যাপেটাইট মানে খিদে কমে যাওয়া বা ক্ষুধামন্দ হওয়া, সেখানেও আপনি এই সিরাপটি ব্যবহার করতে পারেন। রাউন্ড ওয়ার্ম কন্ডিশনস মানে গোল কৃমি যদি আপনার শরীরে বাসা বেঁধে থাকে তাহলেও আপনি কিন্তু এই সিরাপটি ব্যবহার করতে পারেন। অ্যান্ড কনভ্যালেন্সেন্স মানে আপনি এই সমস্ত অবস্থা থেকে দ্রুত আরোগ্য লাভ করতে পারেন এই সিরাপটির মাধ্যমে। এছাড়াও পোস্ট সার্জারি মানে আপনি কোনো রকম অপারেশান বা কোনো সার্জারি হয়ে থাকলে আপনার, যেমন ধরুন আপনার ডেলিভারি বা সিজার হলে বা গল ব্লাডারের স্টোন অপারেশান বা অ্যাপেন্ডিসাইটিস, যে কোনো ধরনের অপারেশান হওয়ার পর আপনি এই সিরাপটি খেতে পারেন, কারণ যে কোনো অপারেশান হলে আপনার যে রক্তের ঘাটতি হয় সেটা পূরণ করে থাকে এই সিরাপের মাধ্যমে। অ্যান্ড আদার ডেবিলেটেড স্টেট এছাড়াও অন্যান্য শারীরিক অক্ষমতার ক্ষেত্রেও আপনি এই সিরাপটি ব্যবহার করতে পারেন। এছাড়াও আপনি দেখতে পাচ্ছেন ডেট অফ এমএফজি, এক্সপায়ারি ডেট মানে কবে এটা উৎপাদন ডেট, উৎপাদন তিথি, এবং এটা এক্সপায়ারি যেটা মানে এটা সমাপ্তি কবে এই সিরাপটি সেটা দেওয়া আছে এখানে। ম্যাক্সিমাম রিটেল প্রাইস মানে এটার বাজার মূল্য কত সেটা দেখতে পাচ্ছেন, 159 টাকা মাত্র। তো বন্ধুরা, অ্যাডিকুয়েট অফ ওভার এজেস অফ ভিটামিন অ্যাডেড, যেহেতু এটা ভিটামিনস অ্যাড করা আছে সেহেতু আপনার যে কোনো শারীরিক দুর্বলতা, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে থাকে এই সিরাপটি। এবং ডোসেজ, এর যে ডোজটা সেটা এখানেও লিখে দিয়েছে, দেখে নিন। এই সিরাপটি আপনি ডাক্তারের পরামর্শ ছাড়াও আপনি ব্যবহার করতে পারেন, এখানে সব কিছুই লেখা আছে যেহেতু আপনি একটু দেখে নিন। এবার ডোজটা অ্যাডাল্ট মানে প্রাপ্তবয়স্কদের জন্য, ফর থেরাপিউটিক ইউজ মানে এটা শুধুমাত্র মেডিসিন ইউজের ক্ষেত্রে, এটা কিন্তু খাওয়া দাওয়ার ক্ষেত্রে না। এটা এই ওষুধটি ব্যবহার করলে যে ভালো রেজাল্টটা পাবেন সেটা। 1 টেবিল স্পুন ফুল মানে একটি বড় চামচ ভর্তি করে, টয়েস এ ডে দিনে 2 বার, আফটার মিলস মানে খাওয়ার পরে। চিলড্রেন অ্যাজ অ্যাডভাইসড বাই দ্য ফিজিশিয়ান বাচ্চাদের ক্ষেত্রে এটা ডাক্তার পরামর্শ নিয়ে ব্যবহার করবেন। স্টোর ইন এ কুল ড্রাই প্লেস মানে এটা রাখবেন ঠান্ডা এবং শুকনো জায়গায়। শেক ওয়েল বিফোর ইউজ এটা ব্যবহার করার আগে আপনি ভালো করে নাড়িয়ে বা ঝাঁকিয়ে নেবেন। তো বন্ধুরা, দেখলেন ডেক্সোরেন্স সিরাপের সম্পূর্ণ রিভিউ। তো আপনার যে কোনো ধরনের রক্তাল্পতা বা শারীরিক দুর্বলতায় কিন্তু আপনি অনায়াসে এই সিরাপটি ব্যবহার করতে পারেন, নির্দ্বিধায়, কোনো বাধাবিঘ্ন ছাড়াই। তো বন্ধুরা, এখানেই আমার ভিডিওটি সমাপ্ত করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এবং এই ভিডিও সম্পর্কিত কোনো তথ্য জানতে হলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করতে পারেন। ধন্যবাদ।